মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে ও হ্যাপি হোলি আকাশ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, ইয়ে হ্যাপি। আরে তোকে একটু আবির লাগিয়ে দি, তোর তো আবার কিছুদিন পরেই বিয়ে। হ্যাঁ স্নেহাদি এসো, তোমাকেও একটু আবির দি। আয় হ্যাপি হোলি, হ্যাপি হোলি, তোমাকেও দি। হোলি ভাই, হ্যাঁ বাবা এবারের কি তো হোলিতে হেভি লাগছে ভাই তোকে। হ্যাঁ আয় তোকে একটু আবির দিয়ে দিই, তারপর তো আবার বিয়ে কিছুদিন পর। হ্যাঁ হ্যাঁ, আর বলিস না, সিঙ্গেল লাইফটাই ভালো। হ্যাপি হোলি। হ্যাঁ তা ভাই চ না একটু কিছু খাইটাই। কি খাবি আবার? আরে ভাই বুঝতে পারছিস না, একটু হবে নাকি? আজকে দোল বলে কথা। তা মন্দ নয়। তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া, কৌশিককে ডাকি। হ্যাঁ হ্যাঁ, কৌশিককে ডাকো। আরে ওই যে রাহুল দা এসছে যে। আর রাহুল দা এসো এসো, তোমার একটু আবির মাখাই। ওহ আজকে কি লাগছে, সব সাদা সাদা পড়েছো। আর সপ্তপর্ণাদি কোথায় গেল, পিয়ালিদি কোথায় গেল, দেখতেই পারছি না কাউকে। ওদেরকে ডাকো একটু। হ্যাঁ রে ডাকছি। আর বলো না, ওদের ঘরে রান্নাবাড়ি থাকে তো, আর আমাদের মতন কি ওরা স্বাধীন? সেটা ঠিক সেটা ঠিক। তা বলছি শোনো না, আজ তো দোল। হ্যাঁ দোল তো বলছি একটু হবে নাকি? তা হলেই হয়। তাহলে রেডি তো সব? अरे सब रेडी, শুধু তুমি আসো না তাহলেই চলবে। रंग बरसे भीगे चुनर बाली, रंग बरसे भीगे चुनर बाली, रंग बरसे। কৌশিক তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে যাচ্ছি। চলো সবাই আমরা আবির খেলছি, চলো। কি কিরকম একটা বাজে গন্ধ বেরোচ্ছে, কি করেছো, কি খেয়েছো তুমি? रंग बरसे भीगे चुनर बाली, रंग बरसे। हैप्पी होली, आई लव यू। আরে বাড়ি ভর্তি লোকজন, এসব কি আদিক্ষা তুমি করছো? रंग আরে সারা বাবা কথাটা তো শোনো। रंग बरसे भीगे चुनर बाली, रंग बरसे। এ কৌশিক তোমার কি হয়েছে? হ্যাঁ তোমার কি হয়েছে? বলেছি না তুমি ওই সময় জুস ফুস খাবে না। উফ আমার আর ভালো লাগে না, আজকের দিনেও তুমি এরকম করলে। কৌশিক তুমি কি খেয়েছো? আরে তুমি এরকম কেন, জামা কাপড় কোথায় তোমার? হে ভগবান, তোমার এই হাল কে করলো? আর সবাই যে তোমায় খুঁজছে, তুমি এখানে কি করছো? बौदी रंग बरसे भीगे चुनर बाली, रंग बरसे। আরে কি হলোটা কি? এই তোমার না ভয় পেও না, তোমার ঘরে একটু তেঁতুল বা লেবু থাকলে ওকে খাইয়ে দাও, তাহলেই ঠিক হয়ে যাবে। আসলে বুঝতেই পারছো দোলের দিন তো একটু বেশি হয়ে গেছে। পিয়ালি কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর এই অভিদাকে দেখতে দেখতে না আমি এসবে পুরনো হয়ে গেছি, তো সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আরে না বৌদি, এই দেখো দোলের দিন একটু মজা করব কোথায়, আরে কী সব করে বসলো, আর ভালো লাগে না। এবার তো কথাই বলছে না ও, কি হবে? আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আজকে দোলটাই পুরো ম্যাচাকার করে দিল। কোনো ম্যাচাকার হয়নি, সবে তো হাফ বেলা হয়েছে। এরপরে আমরা সুন্দর দোলের গান গাইবো, আমরা মিষ্টি খাবো, খেলবো, কত কিছু আছে। এত টেনশন করিস না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি নিয়ে আসো তো, এই শোনো না, তুমি একটু নিয়ে এসো তো তেঁতুল বা লেবু নিয়ে এসো, আমি সব কিছু করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। কত কিছু বাকি। হ্যাঁ হ্যাঁ, বিয়ের তো বাকি বুঝলাম, কিন্তু আমাকে ছেড়ে মিষ্টি খাচ্ছ তোমরা। আমার মিষ্টিটা কোথায়, আমাকে দাও। এ কি তোমার এই হাল কেন? তুমি আর বলার না, তোমরা ছেলেরা সব কটা বদমাইশ, শুধু রাহুল দা বাদ দিয়ে। হ্যাঁ রাহুল দাকে তো সবারই প্রিয়। যাই হোক, সত্যপর্ণা বলো তো, আমাদের এটা কততম দোল? আমার সব মনে আছে, তোমার মতন নাকি আমি সব ভুলে যাব? বলো বলো তাহলে। আমাদের বিয়ে হয়েছিল 20 সালে, আর এটা আমাদের 4র্থতম দোল। 20, 21, 22, 23, 24। না না, ভুল হলো। 24 মানে হচ্ছে গিয়ে 5ম দোল। না মশাই, 20 শেষের দিকে আমাদের বিয়ে হয়েছে, মনে করে দেখো। না হলে যাও আমার চ্যানেলে চলে যাও, চ্যানেলে গিয়ে দেখো পুতুলের বিয়ে, ওখানে কিন্তু আমার আর আমার রাহুলের সাথে বিয়ের সব ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার তুমিও ভুলে গেছো, মনে নেই আমাদের বিয়ের ডেটটা? আচ্ছা রাহুল, আজ তো দোল, তাহলে চলো না একটা দোলের গান গাই।
খুব ভালো হবে। ও তুমি তো আবার গান টান গাও না, ঠিক আছে আমি গাই, তুমি শোনো আর বন্ধুরা তোমরাও শোনো। চলো শুরু করি। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী।